দুনিয়ার জমিনে জান্নাত হচ্ছে দুটি জায়গাকে বলা হয়েছে। দুনিয়ার জমিনে দুটি জায়গাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছে, জান্নাত বলে ঘোষণা দেয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আলেম ওলামাদের মজলিস, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, জিকির আজগারের মজলিস, এটা বেহেশতের বাগান। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত হাজী সাহেবগণ সুদূর মক্কা শরীফ মদিনা শরীফতে ঘুরে এসছেন, ওই আমার আপনার নবী জনাবে আহমদে মুস্তফা হুজুরে আকরাম সাল্লামের মেম্বার থেকে নিয়ে আর রওজায়ে আকদাস, এই যে মধ্যবর্তী স্থান, আরব সরকার ওটাকে চিহ্নিত করে রেখেছে, ওটাকে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগান বলা হয়। তাহলে দুনিয়ায় দুটি জান্নাত বলে আখ্যায়িত দেওয়া হয়েছে, মাজালিসুল উলামা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর একটা হচ্ছে সুদূর মদিনা শরীফ, মা বাইনা মিম্বারি ও রাউজাতি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটি জান্নাতের জায়গা বলা হয়েছে। আপনি যতক্ষণ বেহেশতের বাগানে থাকবেন আপনার নামায় আমলে সব লেখা হবে। আর যদি বাইরে থাকেন, কোরআন হাদিসের শ্রবণটা আপনার হবে, কিন্তু এর যে ফজিলত সেটা আপনার হবে না। তাআলা রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি আকলাম ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمد من بعده 7 أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, পৃথিবীর জমিনে যত বৃক্ষ তরুলতা আছে, গাছপালা আছে, সবগুলোকে তোমরা যদি কলম করে আমার নিয়ামতকে লিখতে আরম্ভ করো, শুরু করো, আর পৃথিবীর জমিনে ভূপৃষ্ঠের জমিনে যত পানি আছে, সমুদ্র আছে, সেই সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি করে আমার নিয়ামত সমূহকে লিখতে থাকো, পৃথিবীর জমিনে যত বৃক্ষ তরুলতা গাছপালা আছে কলম রূপে যদি ব্যবহার করো, সব শেষ হয়ে যাবে। পৃথিবীর জমিনে যত পানি আছে সেগুলোকে যদি তোমরা কালি স্বরূপ ব্যবহার করো, এই পানিগুলো শেষ হয়ে যাবে, তাও আমার নিয়ামত লিখে লিখে শেষ হবে না। একটু চিন্তা করেছেন ছোট্ট বেরেনে? শুধু আমাদের ঘটক পুকুরি কতটা বৃক্ষ গাছপালা আছে চিন্তা করেছেন? আর মালঞ্চর দিকে গেলে তো শুধু ফিশারি আর ফিশারি, কতটা কালি হবে। একটা কলম কিনলে আপনি যদি টানা 1 সপ্তাহ লেখেন, কালি মনে হয় শেষ হবে না। আল্লাহ পাক উপমা দিচ্ছে বান্দাদেরকে, আমার বান্দারা, তোমরা যদি ভূপৃষ্ঠের জমিনে বৃক্ষ তরুলতাকে কলম করে আমার নিয়ামতকে লিখতে শুরু করো, আর ভূপৃষ্ঠের জমিনে যত পানি আছে সেগুলোকে কালি করে তোমরা যদি আমার নিয়ামতকে লিখতে শুরু করো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন বাদিহি 7 আবহুরিন, মিন বাদিহি 7 আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। এরপরেও যদি সাতবক জমিন আসমানকে যদি বৃক্ষ তরুলতায় ভরে দেয়া হয়, এরপরেও যদি 7টা সমুদ্রের পানিকে কালি করে ব্যবহার করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাত, আল্লাহর নিয়ামত শেষ হবে না। দুনিয়ার বৃক্ষ তরুলতা
দুনিয়ার পানি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত শেষ হবে না। মহান রাব্বুল আলামিন কত বড়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সুপ্রিম পাওয়ার যাকে বলা হয়, শক্তিশালী, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে তিনি। তিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কাজ ওই রকম উচ্চ মাপের। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় জানিয়ে দেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন হে আমার বান্দারা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছি কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি, গোটা ভূপৃষ্ঠে জমিনে যত পানি আছে, যত সমুদ্রের পানি, সবগুলোকে কালি করো, আর ভূপৃষ্ঠের জমিনে যত বৃক্ষ তরুলতা আছে সবগুলোকে তোমরা কলম করে ব্যবহার করো, এরপরেও আমার নিয়ামত তোমরা শেষ করতে পারবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরপরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন এতটা তোমাদের সামনে এনে দেই তাও শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে না। সীমাহীন অপরন্ত নিয়ামত, কালিমাত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত অযাচিত ভাবে আমরা ভোগ করছি। কথা ঠিক না ভুল? এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কোটি কোটি টাকা দিলেও পাওয়া সম্ভব নয়। আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া চোখ যদি আপনার খারাপ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি গোটা ওয়ার্ল্ডে বিশ্বের ডাক্তার যদি একত্রিত হয়ে যায়, এক জায়গায় চলে আসে যে এরকম একটা আসল চোখ লাগিয়ে দেব, আল্লাহর কসম করে বলি সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। ছোট্ট একটা অঙ্গের কথা বললাম, চিন্তা করেন শরীরে কতটা পার্টস আছে, অগণিত নিয়ামত আমরা সকাল সন্ধ্যে ভোগ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিদের দিকে খেয়াল করে বললেন হে আমার বান্দারা, তোমাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে সেই মহান স্রষ্টা আল্লাহ থেকে, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তোমাদেরকে ভূপৃষ্ঠের জমিনে এনেছেন। ভূপৃষ্ঠের জমিনে আসা আল্লাহ রাব্বুল আলামিনের অবদান প্রথম, তারপর পিতা মাতার অবদান। কথা ঠিক না ভুল? তিনটি অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাদ্য সেখানে পৌঁছাইয়া দিতেন, যেখানে কারুর কৃতিত্ব চলে না, সেখানে কৃতিত্ব চলে কার? জোরে বলেন, স্রষ্টা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার স্রষ্টার থেকে কে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠিক ভাবে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, চোখ দুটো যদি পিছনে দিত, আপনার ভাতটা
মিশিয়ে পিছনে দেখাতে হতো ভাতটা ঠিক তুলেছি কিনা, ভুল তুলেছি, আবার দেখে তারপর গালে তুলতে হতো কটা ঠিক না ভুল। যেখানে চোখ রাখার দরকার, দুই হাত যেমন সামঞ্জস্যভাবে রাখার দরকার, অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে সাজিয়ে দিয়েছেন। একটা হাত যদি বিশাল বড় করে দিত গুড়িয়ে নিয়ে চলতে হতো, আর একটা যদি খাঁটো করে দিত, ছোট করে দিত, আপনার যদি এখানে চুলকানোর দরকার হতো তাহলে এই দিক দিয়ে হাত নিয়ে আসতে হতো। আবার হাত তো এখানে আসবে না, ছোট তো, কিন্তু ঠিক সমন্বয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ঠিকভাবে মহান রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধে জানিয়ে দেন, هل أتى على الإنسان حين من الدار لم يكن شيئا مذكورا। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, হে মনুষ্য জাতি, তোমাদের উপর এমন একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যে সময়ের মধ্যে তোমাদের কেউ চিনত না। ভূপৃষ্ঠের জমিনে তোমার বয়স যদি 40 হয়, আরো 1 বছর এক করে নিয়ে যোগ করে নিয়ে আজ থেকে 41 বছর আগে ভূপৃষ্ঠের জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো ওজুদ ছিল না, তোমার নাম ও নিশানা ছিল না। ভূপৃষ্ঠের জমিনে কোনো মানুষ তোমার নাম চিনত না। আমার নাম যে মাওলানা রাকিবুল ইসলাম, আজ থেকে 42 বছর আগে ভূপৃষ্ঠের জমিনে কোনো মানুষ আমাকে দেখেনি, কোনো মানুষ আমার নাম শ্রবণ করেনি। যে মাওলানা রাকিবুল ইসলাম বলে একজন ব্যক্তি আছে, আমি মায়ের গর্ভে হয়েছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ভূপৃষ্ঠের জমিনে এসেছি, তারপর আমার নাম সিলেক্ট করা হয়েছে, আমার নাম রাখা হয়েছে রাকিবুল। তারপরে গিয়ে পড়াশোনা করে এই জায়গায় এসেছি, আজকের প্রচার হয়েছে বলে তবে আপনারা জানতে পারলেন। এর আগে কি আপনারা কখনো আমার নাম শ্রবণ শুনেছেন? কোনদিন শুনেছিলেন? প্রত্যেকে যদি কারোর বয়স 30 হয়, 1 বছর যুক্ত করে 31 বছর আগে ভূপৃষ্ঠের জমিনে আপনাকে কেউ চিনত না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাখলিকে এনেছেন, দুনিয়ার জমিনে এসেছেন, তারপর আপনার নাম সিলেক্ট করা হয়েছে, তারপরে আপনার মানুষ চিনতে শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিয়ামত দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দেগি বা আল্লাহর কাজ করাকে আল্লাহ পাক চাচ্ছেন। তাই আল্লাহ পাক জানাচ্ছেন কে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধে জানিয়ে দেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। হে মনুষ্য জাতি, তোমরা কি ধারণা করে নিয়েছো, তোমরা কি এটা সিদ্ধান্ত করে নিয়েছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনার্থক বেকার সৃষ্টি করেছি? না 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 না, তোমাদের বেকার সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছেন। আর ভূপৃষ্ঠের জমিনে আমরা যত আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত দেখা পাচ্ছি, যা কিছু ভোগ করছি, সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ায় আপনি যা কিছু ভোগ করছেন সবকিছু আমাদেরই জন্য সৃষ্টি করা আছে। ইন্নামা খুলিকাতিল আরদু লাকুম আর ওয়াইন্নামা খুলিকতুম লিল আখিরা। হে মনুষ্য জাতি, ভূপৃষ্ঠের জমিনে যত নাজ নিয়ামত আসবাবপত্র সামান আছে, সরঞ্জাম আছে, সবকিছু তোমাদের ফায়দা উপকারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আখিরাতের জন্য। নাকি দুনিয়ায় শেষ?
অনেক মানুষ হয়তো এরকম চিন্তা করছে, আর আখেরাতটা কেরাত হবে না, হয়তো দুনিয়ায় শেষ। না, এই মাইক্রোফোনটা আমার কাছে এসছে একজন মানুষের সাহায্যে, এই প্যান্ডেলটা করা হয়েছে কয়েকটা মানুষের সাহায্যে, এমনি এমনি নয়, কিছু মানুষের প্রয়োজন। তাহলে আমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা একজন অনাত্মক পৃথিবীর সৃষ্টি হয়নি, এটা ভাবতে হবে। তাহলে সেই স্রষ্টার ভার্সন কি? তোমাদেরকে কি কোথাকার জন্য সৃষ্টি করা হয়েছে? আখেরাতের জন্য। আর আখেরাতের পাতেও সঞ্চয় করে যাওয়ার নাম হচ্ছে বড় বিবেক সম্পন্ন ব্যক্তি, সবচেয়ে উত্তম ভালো ব্যক্তি। দুনিয়ায় আপনার যে কোনো প্রকারে চলে যাবে, কিন্তু আখেরাতে যদি আপনার পাতেও সঞ্চয় না থাকে, সেখানে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, পৃথিবীর জমিনে যারা ইচ্ছা মতন চলবে, মন চাই জিন্দেগি তারা যাপন করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা রব চাই জিন্দেগি করবে, আল্লাহকে মেনে চলবে, ভয় করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত। এই দুটি জায়গা মরার পরে যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি, তাহলে জান্নাতের বাসিন্দা বানব ইনশাআল্লাহ। এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেবেন, জান্নাতি ব্যক্তিদের 6টা নবীর গুণ দিয়ে জান্নাতে আল্লাহ পাক দিয়ে দেবেন। জোরে হবে একটু সুবহানাল্লাহ। সেই 6টা নবীর গুণ একটু শোনেন। 1 নম্বর হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের উচ্চতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। হযরত আদম আলাইহিস সালাম কতটা উঁচু ছিলেন? 60 হাত লম্বা। ওই আদম নবীর উচ্চতা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতি ব্যক্তিদের দিয়ে দেবেন। নবী পাক সাল্লাম যখন এই আলাপ আলোচনা সাহাবাদের মাঝখানে করলেন, সাহাবায়ে কিরামরা তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঠিকই আছি। নবী পাক সাল্লাম বললেন, আমার সাহাবারা, না, আল্লাহ পাক জান্নাতে তো হুরেদের সঙ্গে বিবাহ দিয়ে দেবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। সেই জান্নাতের হুরেরা যদি 60 ফুট হয়, আর তুমি যদি 8 থেকে 10 ফুট হও, তাহলে তোমার তো জ্যাকেটের পকেটে ঢুকিয়ে রাখবে। তাদের তো সামঞ্জস্য রাখার দরকার আছে। এই সামঞ্জস্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের উচ্চতা হযরত আদম আলাইহিস সালামের উচ্চতার মতন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নবী যে গুণটা দান করবেন, হযরতে দাউদ আলাইহিস সালামের মাধুর্য, সুরালি মিঠালি জবান, হযরত দাউদ নবীর সুরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের দান করে দেবেন। হযরত দাউদ নবীর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর দিয়েছিলেন, হযরত দাউদ নবী যখন জবুর নামক কিতাব তেলাওয়াত করত, সমস্ত পশু পাখি, সমস্ত প্রাণীরা একত্রিত হয়ে, জড়ো হয়ে হযরত দাউদ নবীর তেলাওয়াতকৃত আয়াত তারা শ্রবণ করার জন্য দাঁড়িয়ে যেতেন। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর সুর দিয়েছিলেন। সেই দাউদ নবীর সুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের দিয়ে দেবেন। তৃতীয় নম্বর, হযরত ঈসা আলাইহিস সালামের যৌবনকাল প্রত্যেক জান্নাতি ব্যক্তিদের দিয়ে দেবেন। সব জোয়ান অবস্থা, 33 বছর বা আধের ওমর বলা হয়েছে, 30 থেকে 35 বছরের মধ্যে সব জোয়ান যুবতী হয়ে জান্নাতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মজাক করে একজন বৃদ্ধা মহিলাকে বলেছিলেন,
যে বুড়িমা জান্নাতে তো কোনো বয়স্কা মহিলা থাকবে না। মহিলাটা হাওয়া করে কান্নেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতে যেতে পারবো না। বলে হ্যাঁ আপনি যাবেন, তখন আপনার আর এই বয়স থাকবে না। তখন বুড়িমাটা হাসতে লাগলেন, আপনার যে বয়স এ বয়স থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 33 বছরের যুবতী করে জান্নাতে দিয়ে দেবেন। কটা নবীর গুণ হলো? 4 নম্বর, হযরতে আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য ধারণ করার ক্ষমতা জান্নাতীদের দিয়ে দেবে। গোটা 17 বছর তিনি পরীক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করেছিলেন। আমাদের সামান্য 2 দিন 4 দিন 1 সপ্তাহ যদি মুসিবত আসে, ছেড়ে ফিরে সব নামাজ কালাম ছেড়ে দে, আমরা নাজেহাল হয়ে পড়ি। কিন্তু গোটা 17টি বছর চাটিখানিক ব্যাপার নয়, কত ধৈর্য ধারণ করেছিলেন। সেই ধৈর্য জান্নাতি ব্যক্তিদের দেয়া হবে। আমরা প্রত্যেকেই জানি মিশরের ঘটনা, হযরত ইউসুফ জুলাইখার ঘটনা আমরা প্রত্যেকেই শ্রবণ করেছি। ইউসুফ নবীর আল্লাহ রাব্বুল আলামিন এত রূপ দিয়েছিল, মিশরের মেয়েরা নবী ইউসুফের চেহারা দিকে দেখতে 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 নিজেদের হাতগুলো কেটে ফেলেছিলাম। তাহলে কতই না সুন্দর রূপ আল্লাহ পাক দান করেছিল। সেই ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের দিয়ে দেবেন। বাকি রইল কোনটে? বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের কথা বলেননি, 5টা নবীর কথা বললেন। জান্নাতে আমার আপনার নবী বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ তো রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমি যে নবীর কথা শেষে বলেছি, যে নবীর গুণটা দিয়ে সম্পন্ন করে দিয়েছি, সেটা হলো অন্য কেউ না, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মাজনাবিন, রাহমাতাল লিল আলামিনের আখলাক চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের 6টা গুণ সম্পূর্ণ করে দিলেন। আমার নবীর আখলাক চরিত্র আপনারা শুনেছেন তো নাকি? দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে, অনেকে ব্যাক রিপোর্ট ছড়ায়, তাদের জ্ঞানের অভাব। প্রকৃতপক্ষে তাদের যদি সঠিক নলেজ থাকে তারা এরকম কথা বলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র দেখে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছিল। অসংখ্য কথা গোটা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতির সঠিক রাস্তার জন্য গাইড বুক হিসাবে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে দিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস, মনুষ্য জাতির গাইড বুক হিসাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে দিয়েছেন। আর এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বায়ান বক্তব্য শিখিয়েছেন 27 পারায় সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান যেটা হবে সেটা কোরআন কারীম থেকে হবে। আল বায়ানু মিনাল কোরআন। পাশে বক্তা এসে গিয়েছে আমাদের সুনামধন্য গোবিন্দপুর জামে মসজিদের পেশ ইমাম। দেখতে দেখতে 6টা 40 হয়ে গিয়েছে, 40 মিনিট সময় ছিল। বলার অনেক কিছু ছিল, যে হাদিসটা আপনাদের সামনে পরিবেশন করেছি সেটা বলার তো সুযোগ নেই। 14টি জিনিস কিয়ামতের পূর্বে ঘটবে, এইতে বলে 5টা মিনিটের মধ্যে ছেড়ে দিই। 6টা 45 পর্যন্তই, 40-45 বলেছিল, 6টা 40 হয়েছে, 5টা মিনিট নিয়েই ছেড়ে দিই। কিয়ামতের আগে 14টি জিনিস এখন প্রকাশ পাবে। বালা মুসিবত উম্মতের উপরে ধারাবাহিকতার মধ্যে এসে পড়বে। যেমন তসবির দানা পরস্পর পরস্পর আছে, একের পর এক পেরেশান মুসিবত আসতে থাকবে। এই 14টি
বাণী আজ থেকে 1400 বছর আগে নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এক একটা করে বললে, ব্যাখ্যা করলে আরো আধ ঘন্টা সময় যাবে, কিন্তু ওইদিকে না গিয়ে আমি এখানে ইতি করে দিই, যেহেতু সম্পূর্ণ হবে না, পাশে বক্তা রয়েছেন, বিয়াদবি হয়ে যাবে। সেই জন্য যতটুকুই বললাম কোরআন হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন অধম গুনাহগারকে বলিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকি আপনারা শ্রবণ করেছেন। বলা এবং শোনার থেকে উভয়কে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।